হযরত লোকমান তিনি ছিলেন একজন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি। তার কথাগুলো অনেক হিকমতপূর্ণ ছিল, অনেক বলে যান জ্ঞানগর্ভ কথা ছিল তার। এই কথাগুলো কবিরাও, আরবের বড় বড় কবিরাও তাদের কবিতায় নিয়ে আসতো। এই আরবের যত শিক্ষিত লোক আছে তারা যখন কথা বলতো, লিখতো, তখন এই লোকমান হাকিমের কথাগুলো বর্ণনা করত। তো আল্লাহ তাআলা এই মক্কার কাফেরদেরকে ইঙ্গিত করে বলছেন, দেখো তোমরা তো হযরত লোকমানকে মানো, তার কথাগুলো তোমরা গ্রহণ করো। সেই হযরত লোকমান তো এত জ্ঞানী হওয়ার পরেও তো তাওহীদের বিরুদ্ধে যায় নাই। সে তো তাওহীদের বিশ্বাসী ছিল, এক আল্লাহর বিশ্বাসী ছিল, এবং সে নিজের ছেলেকে অনেকগুলো নসিহতও করেছে। তার মধ্যে একটা ছিল যে শিরিক করো না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না। এটা অনেক বড়, এটা লাজুলমুন আজিম, এটা অনেক বড় অপরাধ, এটা বড় অপরাধ। এই যে দেখো লোকমান হাকিম, তোমরা তাকে মানো, অথচ সে তাওহীদের বিশ্বাসী ছিল, সে নিজের সন্তানকে তাওহীদের নসিহত করেছে, এখান থেকে তোমরা নসিহত গ্রহণ করতে পারো। তো লোকমান হাকিম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছে, সেগুলো এখানে বর্ণিত রয়েছে। এরপরে আমরা সূরা হামিম